আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি আমি নিয়ে এসেছি আপনাদের জন্য যারা মেমোরি থেকে পিক আপলোড করতে পারেন না। মেমোরি থেকে পিক আপলোড করার নিয়মটা হচ্ছে আপনার এখনকার যে কোনো একটি পিক আর আগের মনে করেন যে 2-1 বছর আগের যে কোনো একটি পিক, এই দুইটাকে কম্পেয়ার করে আপনি ছবি আপলোড দিবেন। আর এইভাবে আপনি ছবি আপলোড করার ফলে আপনি মানুষদেরকে বোঝাতে পারবেন বা দেখাতে পারবেন যে আপনি আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন। সো এই জন্য আমি প্রথমে চলে যাব ফেসবুকে, অফিসিয়াল যে ফেসবুকটি আছে সেখানে। তো আমি আগে প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে পিকচারটি আপলোড হওয়ার পর কীরকম দেখাবে। তো প্রথমে যেটি আছে সেটা হচ্ছে আমার রিসেন্ট একটা ফটো, আর নিচে যে ফটোটি আছে সেটি আমার আরও 2 বছর আগের ফটো। এখন মূল বিষয় হচ্ছে আপনি কিভাবে আপনার ছবি এভাবে আপলোড করবেন। তো সেই জন্য আমি আপনাকে নিয়ে যাব সেটিংসে। ফেসবুকের পাশে 3 ডট লেখা আছে, সেখানে আমি ক্লিক করে তারপরে মেমোরিতে যাব। মেমোরিতে যাওয়ার পরে গিয়ে আমি আমাদের এখানে দেন অ্যান্ড নাও যে লেখাটি আছে, যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। এরপরে গিয়ে আমাদের এই সামনে এই ইন্টারফেসটি চলে এসেছে। এরপরে অ্যাড রিসেন্ট ফটো আমি এখানে সিলেক্ট করে এখানে ট্যাপ করে ধরে রাখবো। তারপরে গিয়ে আমাদের সামনে অ্যাড ফ্রম ডিভাইস যে লেখাটি আছে সেখানে আমরা ক্লিক করব। এরপরে গিয়ে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আমরা এখানে ছবি সিলেক্ট করব। তো আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করেছি, এরপর নেক্সট অপশনে ক্লিক করব। এরপরে গিয়ে আমাদের আবার নেক্সট অপশন যে লেখাটি আছে সেখানে ক্লিক করতে হবে। তারপরে আমাদের অ্যাড রিসেন্ট ফটো সেট হয়ে গিয়েছে। এখন অ্যাড ওল্ড পিকচার সেখানে ক্লিক করব। এরপরে নিচে অ্যাড ফ্রম ডিভাইসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে আবার আগের প্রসেসে নিয়ে যাবে গ্যালারিতে। তারপরে আমরা ছবি সিলেক্ট করে এরপরে নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ছবি সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে আমরা আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এরপর আমাদেরকে দুইটি ছবি একসাথে দেখাবে। তো এভাবেই আপনাদের ছবিগুলো, আগের ছবি এবং এখনকার ছবি এরকমভাবে আপনাদের সামনে শো হবে। এরপরে গিয়ে আপনারা নেক্সট অপশন যে লেখাটি আছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে আরও একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে গিয়ে আমাদের পিকচার দুটি এরকম এভাবে দেখাবে, শো হবে না। তারপরে গিয়ে আপনি চাইলে এখানে যে কোনো একটি ক্যাপশন লিখতে পারবেন। ক্যাপশন লিখে এরপরে আপনি যদি পোস্ট অপশনে ক্লিক করেন তাহলে আপনার ছবিটি এভাবে আপলোড হয়ে যাবে। মূলত আপনি আপনার আগের ছবি বা এখনকার ছবি এভাবে আপনি কম্পেয়ার করে আপলোড করতে পারবেন মেমোরির মাধ্যমে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি এবং আমাদের পাশে থাকবেন সেটাও আশা করি। ধন্যবাদ সবাইকে।